আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি পরীক্ষা সহ যারা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা সাধারণ বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ 100টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটার পিডিএফ কীভাবে পাবেন সেটা ভিডিওর মাঝখানে আমি বলে দেব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমাদের আজকের ভিডিওটি। 1 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? উত্তর হচ্ছে অক্সিজেন। অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে বাকি তিনটা কি? অবশ্যই গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়বে। তো একের ভিতর আরও 3টা প্রশ্ন আমাদের হয়ে যাচ্ছে। ওকে, তো মাথায় রাখা লাগবে আমরা 100টা এমসিকিউ বলছি, তবে 100টা এমসিকিউ না, এখানে আমরা 300 থেকে 400 এমসিকিউ সলভ করব। 2 নম্বর প্রশ্ন, কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুজ পড়ে? স্কারভি। উত্তর কি? স্কারভি। 3 নম্বর প্রশ্ন কি আছে, বাতাসে অক্সিজেনের শতকরা হার কত? তো বাতাসের মধ্যে অক্সিজেন থাকে 21%। 4 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর মিথেন। 5 নম্বর প্রশ্ন, অ্যাডাল্ট সেল ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে? উত্তর যুক্তরাজ্য। তো ক্লোন করে দেখেন কোথায় হয়েছে? যুক্তরাজ্য। কোন জীবের? উত্তর ভেড়া। কেমন সেল? অ্যাডাল্ট সেল। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন লুকায় আছে। পরবর্তী প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিনের কাজ। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? উত্তর এ, অক্সিজেন পরিবহন করা। 7 নম্বর প্রশ্ন, স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে। কি কি কারণে স্ট্রোকটা আকস্মিক অজ্ঞান ও মৃত্যুর কারণ হতে পারে? এখানে উত্তর হচ্ছে বি, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা। দুইটি কারণে স্ট্রোক হতে পারে। একটা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ, যদি কোনো কারণে যেই ভেইনগুলো দিয়ে মস্তিষ্কে রক্ত প্রবাহ হয় বা যে ভেইন বা শিরা, সেগুলো যদি ছিঁড়ে যেয়ে মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হয়, সেই কারণে কী হতে পারে? স্ট্রোক হতে পারে। অথবা আরেকটা কারণ কি? রক্ত প্রবাহে বাধা, মানে ভেইন দিয়ে যদি রক্ত সঠিকভাবে প্রবাহিত হতে না পারে, সেই কারণে স্ট্রোক হতে পারে। 8 নম্বর প্রশ্ন, কোন কোষে নিউক্লিয়াস থাকে না? উত্তর হচ্ছে লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না, এটা মাথায় রাখা লাগবে। 9 নম্বর প্রশ্ন, একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে বলা হয়, কি বলা হয়? নিউরন। স্নায়ুকোষ মানে মস্তিষ্কের কোষ, মস্তিষ্ক যেই কোষ দিয়ে তৈরি হয় সেটার নাম নিউরন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, নিউরন কিন্তু বিভাজিত হয় না, নিউরন কোষ বিভাজিত হয় না। 10 নম্বর প্রশ্ন, প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? উত্তর হচ্ছে নিউরন। যদি আমরা লম্বায় বলি সবথেকে দীর্ঘ লম্বা কোষ কোনটা, সেটি হবে উত্তর নিউরন। 11 নম্বর প্রশ্ন, কোনটি দেহকোষ নয়? দেহের কোনো কোষ নয় কোনটি? উত্তর হচ্ছে ডি, শুক্রাণু। 12 নম্বর প্রশ্ন, অস্টিওলজি অর্থ। অস্টিওলজি অর্থ কি? হাড় বিষয়ক কি আছে? চিকিৎসা বিজ্ঞান। অস্টিওলজি হাড় মানে মানুষের হাড় হাড্ডি নিয়ে যেই আলোচনা করা হয়, যেই চিকিৎসা বিজ্ঞানে, সেটা হচ্ছে অস্টিওলজি। 13 নম্বর প্রশ্ন, কৃত্রিম জিন আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন কৃত্রিম জিন? উত্তর হচ্ছে হরগোবিন্দ খোরান। 14 নম্বর প্রশ্ন, বংশগতির জনক বলা হয় কাকে? উত্তর হচ্ছে মেন্ডেলিভ। 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিশেষ গবেষণা জরিপ অনুযায়ী বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর কত শতাংশ ডায়াবেটিস রোগে আক্রান্ত? উত্তর হচ্ছে 10.15%। 16 নম্বর প্রশ্ন, ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা কি? উত্তর হচ্ছে গামারে। গামা রশ্মি ব্যবহার করা হয় ক্যান্সারের চিকিৎসায়। 17 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কী রোগ হয়? উত্তর হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স রোগ হয় ডোপামিন যদি তৈরির কোষগুলো নষ্ট হয়ে যায়। 18 নম্বর প্রশ্ন, মা এর রক্তে হেপাটাইটিস বি থাকলে নবজাতকের স্বাস্থ্য ব্যবস্থাপনা কী হওয়া উচিত? উত্তর জন্মের 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও HBIG দেওয়া। 19 নম্বর প্রশ্ন, অগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? উত্তর হচ্ছে ইনসুলিন। অগ্নাশয় বা প্যানক্রিয়াস, যেটা হলুদ কালারের দেখতে, পাতার মতো, এটা থেকে কি উৎপন্ন হয়? ইনসুলিন উৎপন্ন হয়, যেটা কি করে? চিনির বিপাক মানে শর্করা জাতীয় খাদ্যের বিপাক করতে সাহায্য করে, নিয়ন্ত্রণ করে আর কি। 20 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়াকে কি বলে? উত্তর হচ্ছে স্ট্রোক। আমরা কিছুক্ষণ আগে দেখছি, ধমনী ছিঁড়ে যাওয়া অথবা বাধাগ্রস্ত যদি হয়, রক্ত প্রবাহ বাধা হয়, তাহলে কি হয়? স্ট্রোক রোগ হয়। 21 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের
প্রসারণকে কি বলা হয়? আমরা জানি প্রসারিত হয়, সংকুচিত হয়। তাই হৃৎপিণ্ড যে প্রসারিত হয় সেটাকে বলে ডায়াস্টল। তাহলে সংকুচিত হওয়াটা কি বলে? সিস্টল। আর হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ। ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, রক্তশূন্যতা বলতে কি বোঝায়? রক্তশূন্যতা বলতে কি বোঝায়? উত্তর, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া, মানে হিমোগ্লোবিন যদি কমে যায় রক্তে, তাকেই বলে আমরা রক্ত শূন্যতা। 23 নম্বর প্রশ্ন দেখেন, নিউমোনিয়া রোগ আক্রান্ত হয় মানবদেহের কোন জায়গায়? উত্তর হচ্ছে ফুসফুস। নিউমোনিয়া একটা ফুসফুসের রোগ, যে রোগটা হয় কোথায়? ফুসফুসে হয়। আর জন্ডিস কোথায় হয়? জন্ডিস হয় লিভারে, মানে কলিজাতে বা যকৃতে। 24 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? উত্তর, ভিটামিন কে। ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ কোথাও যদি আমাদের কেটে যায় সেখানে রক্ত পড়া বন্ধ করে, রক্তটা জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। 25 নম্বর প্রশ্ন, আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে কি গ্রহণ করে? দেহের কোষ রক্ত থেকে অক্সিজেন ও গ্লুকোজ গ্রহণ করে। 26 নম্বর প্রশ্ন, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলে? উত্তর হচ্ছে পরমাণু। যে রাসায়নিক কি করে? প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, পরমাণু বলে তাদেরকে। 27 নম্বর প্রশ্ন, সিনকোনা কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ম্যালেরিয়া। 28 নম্বর প্রশ্ন, দেহকোষে যে একই ধরনের 22 জোড়া ক্রোমোজোম আছে তাদেরকে কি বলে? উত্তর হচ্ছে অটোজোম। মানুষের শরীরে টোটাল 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থাকে, এর মধ্যে 22টা হচ্ছে অটোজোম, আর বা দেহকোষ গঠিত করে 22 জোড়া, আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, 1 জোড়া বা 2টা। ওকে। 29 নম্বর প্রশ্ন, নর্মাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইড এর %। উত্তর হচ্ছে 0.9% জলীয় দ্রবণকে নর্মাল স্যালাইন বলে। 30 নম্বর প্রশ্ন, সুষম খাদ্য উপাদান কয়টি? উত্তর হচ্ছে 6টি। সুষম খাদ্য উপাদান কয়টি? উত্তর হচ্ছে 6টি। 31 নম্বর প্রশ্ন, মানবদেহে বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি? মানবদেহ বৃদ্ধির জন্য, মানে শারীরিকভাবে দৈর্ঘ্য বা প্রস্থে মানুষ বড় হয়, লম্বা হয়, এটার জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে আমিষ। 32 নম্বর প্রশ্ন, কোয়াশিয়াকর রোগ কিসের অভাবে হয়? কোয়াশিয়াকর রোগ হয় আমিষের অভাবে। এরপর হচ্ছে সিমের বিচি কোন ধরনের খাদ্য? তো সিমের বিচি হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। সিমের বিচি বলতে খাদ্য জাতীয় যে সকল বিচি পাই আমরা, সেগুলো প্রতিটাই হচ্ছে আমিষ জাতীয়, তাদের মধ্যে আমিষ বেশি পরিমাণে থাকে। 34 নম্বর প্রশ্ন, সাদা বা বর্ণহীন রক্ত বিশিষ্ট প্রাণী কোনটা? সাদা বা বর্ণহীন রক্ত বিশিষ্ট প্রাণী হচ্ছে তেলাপোকা, অর্থাৎ তেলাপোকার রক্ত বর্ণবিহীন, বর্ণ নেই, নির্দিষ্ট কোনো কালার নেই, এটা হচ্ছে বর্ণহীন বা সাদা। 35 নম্বর প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিন। 36 নম্বর প্রশ্ন, মানবদেহে অক্সিজেন পরিবহন হয় কোন অঙ্গের মাধ্যমে? উত্তর হচ্ছে রক্তের মাধ্যমে মানুষের সম্পূর্ণ শরীরে কী হয়? রক্ত পরিবহন হয়। রক্ত হচ্ছে একটা বাহিকা, বহন করে নিয়ে যায় সব কিছুকে। 37 নম্বর প্রশ্ন কি? রক্ত শূন্যতার অপর নাম কি? উত্তর হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া হচ্ছে রক্ত শূন্যতা। 38 নম্বর প্রশ্ন, একটি রক্তের রিপোর্টে কোনটি বেশি থাকা ভালো? উত্তর হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন বেশি থাকা ভালো। 39 নম্বর প্রশ্ন, রক্তে কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়? উত্তর শ্বেত রক্তকণিকা, মানে হোয়াইট ব্লাড সেল বা WBC, এটার পরিমাণ বেশি পেলে রক্তের ব্লাড ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। 40 নম্বর প্রশ্ন, দেহের কোন স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? উত্তর অনুচক্রিকা বা প্লাটিলেট। আমরা আর একটা ভিটামিন পেয়েছিলাম, সেটা ভিটামিন কে। তো অনুচক্রিকা বা প্লাটিলেট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর ভিটামিনের মধ্যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সেটা হচ্ছে ভিটামিন কে। 41 নম্বর প্রশ্ন, রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন? উত্তর হচ্ছে হরমোন। হরমোন রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজন। 42 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টি? উত্তর হচ্ছে 4টি। ABO ব্লাড গ্রুপ হচ্ছে মানুষের শরীরে 4টি। কী কী? এর মধ্যে আছে A পজিটিভ A নেগেটিভ, বির মধ্যে B পজিটিভ B নেগেটিভ, AB পজিটিভ AB নেগেটিভ, আর ও পজিটিভ ও নেগেটিভ। 43 নম্বর প্রশ্ন, AB দ্বারা কি বোঝায়? AB হচ্ছে রক্তের একটা গ্রুপ। 44 নম্বর প্রশ্ন, নারীর স্পন্দন প্রবাহিত হয় কিসের মাধ্যমে? নারীর স্পন্দন প্রবাহিত হয়, উত্তর হচ্ছে ধমনির মাধ্যমে। আর ধমনি দিয়ে কি হয়? হৃৎপিণ্ড বা হার্ট থেকে
অক্সিজেনযুক্ত রক্ত সম্পূর্ণ শরীরে ছড়িয়ে যায়। আর শিরার মধ্যে কী হয়, সম্পূর্ণ শরীর থেকে দূষিত রক্ত বা কার্বন ডাইযুক্ত রক্ত ধমনী হার্টের মধ্যে যায়। 45 নম্বর প্রশ্ন, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার ব্লাড প্রেশার, অথবা কি মানবদেহের রক্তচাপ নির্ণয়ের যন্ত্র কোনটা? উত্তর হচ্ছে স্ফিগনোম্যানোমিটার। 46 নম্বর প্রশ্ন, করটিতে কতগুলো অস্থি থাকে? উত্তর হচ্ছে 29টি। আর 47 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে লম্বা অস্থির নাম কি? উত্তর ফিমার। 48 নম্বর প্রশ্ন, কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে? উত্তর টেন্ডন। টেন্ডনের মাধ্যমে কি হয়, অস্থি মানে হাড়হাড্ডি কী থাকে, যুক্ত থাকে কিসের মাধ্যমে? যে মাংস হাড্ডির সঙ্গে, হাড়ের সঙ্গে যুক্ত থাকে টেন্ডনের মাধ্যমে। আর 49 নম্বর প্রশ্ন, মানবদেহের রক্তের পিএইচ কত? উত্তর হচ্ছে 7.35 থেকে 7.45, এটা হচ্ছে রক্তের পিএইচ। 50 নম্বর প্রশ্ন, মানুষের রক্তে লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত থাকে? উত্তর প্লীহাতে। প্লীহাতে লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে। 51 নম্বর প্রশ্ন, উড়োজাহাজের গতি নিয়ন্ত্রক যন্ত্র কোনটি? উত্তর হচ্ছে ট্যাকোমিটার। 52 নম্বর প্রশ্ন, কোনো স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে? উত্তর হচ্ছে উপরের সবগুলি, অর্থাৎ সমুদ্রের পৃষ্ঠে হতে এর উচ্চতার উপরে নির্ভর করে, বিষুবরেখা হতে এর দূরত্বের উপর নির্ভর করে, সাগর বা মহাসাগর হতে দ্রুত নির্ভর করে। 53 নম্বর প্রশ্ন, কোন স্কেলে ভূমিকম্পের তীব্রতা ও প্রকৃতি সম্পর্কে জানা যায়? উত্তর কি রিক্টার স্কেলের মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা ও প্রকৃতি সম্পর্কে জানা যায়। 54 নম্বর প্রশ্ন, মস্তিষ্কে রক্তক্ষরণকে কী রোগ বলে? উত্তর স্ট্রোক। 55 নম্বর প্রশ্ন, সার্চলাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহৃত হয়? উত্তর অবতল দর্পণ। আমরা জানি দর্পণ মূলত দুই প্রকার, একটা কি একটা গোলীয় দর্পণ আর একটা সমতল দর্পণ। আবার গোলীয় দর্পণটা আবার বিভিন্ন রকম ভাগ, একটা অবতল, উত্তল, উত্তল, সমতল অবতল, সমতল উত্তল, এই টোটাল আবার 6 প্রকারে ভাগ করা যায়। 6 নম্বর প্রশ্ন কি, অগ্নি নির্বাপক গ্যাস কোনটা? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে কী হয়, অগ্নি নির্বাপক অর্থাৎ আগুন নেভাতে সাহায্য করে। অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না, আর কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। 17 নম্বর প্রশ্ন, শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায়, কারণ কি? কারণ হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কমে যায়। বাতাসের আর্দ্রতা জলীয় বাষ্পপূর্ণ পানি, মানে জলীয় বাষ্প বলতে তো পানি, জলীয় বাষ্প আকারে বাতাসের সঙ্গে থাকে না বা কম থাকে, এই কারণে শুকায় যায় তাড়াতাড়ি বা ঠোঁট ফাঁকে। 18 নম্বর প্রশ্ন, সংকর ধাতু পিতলের উপাদান কি? পিতল কী দিয়ে তৈরি হয়? তামার দস্তার সমন্বয়ে পিতল তৈরি হয়। 59 নম্বর প্রশ্ন, তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ, সবচেয়ে কম প্রসারিত হয় কঠিন পদার্থ, আর তরল পদার্থ মাঝামাঝি। ঠিক আছে। 60 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ প্রবাহ একই থাকে। পাখা ঘুরুক বা খুব জোরে ঘুরুক বা খুব কম ঘুরুক, যদি ফ্যানে সংযোগ দেওয়া থাকে বিদ্যুৎ সংযোগ, তাহলে বিদ্যুতের যে খরচ এটা সবসময় সমানই থাকবে। কোনো বস্তুর ভর 10 কেজি হলে ওজন কত? কোনো বস্তুর ভর যদি 10 কেজি হয় তাহলে ওজন কত? ওজন হবে 98 নিউটন। তাহলে ওজন 9.8 দিয়ে গুণ করা হয়, ঠিক না? ওজন হচ্ছে ডাব্লিউতে ওজন, ডাব্লিউ সমান mg। এমতে হচ্ছে বস্তুর ভর, এখানে যেহেতু বস্তুর ভর 10 কেজি দিয়েছে, আর জি মানে ছোটো হাতের জিতে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8, অর্থাৎ mg 10 × 9.8 গুণ করলে হয় 98 নিউটন। 62 নম্বর প্রশ্ন, পিএইচ স্কেলের বিস্তৃতি কত? পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত। তো প্রথম দিকে 1 থেকে 7 হচ্ছে, 7-এর নিচে হচ্ছে অ্যাসিড, 7-এর উপরে হচ্ছে ক্ষার, 7 হচ্ছে নিরপেক্ষ। 63 নম্বর প্রশ্ন, Cl3CnO2 হচ্ছে কি? টিয়ার গ্যাস। টিয়ার গ্যাস যে ছোড়া হয় সেই টিয়ার গ্যাস হচ্ছে Cl3CnO2। 64 নম্বর প্রশ্ন, অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? আমলকিতে অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, কাঁদুনে গ্যাস। 66 নম্বর প্রশ্ন, কোনটি বিস্ফোরক পদার্থ? উত্তর হচ্ছে টিএনটি। টিএনটি হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ। 67 নম্বর প্রশ্ন, পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? উত্তর HCl। 68 নম্বর প্রশ্ন, পেট্রোলিয়ামের কোন অংশকে ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? উত্তর গ্যাসোলিনকে।
প্লাস্টিক তৈরির কাঁচামাল কোনটি? উত্তর হচ্ছে H2NCO NH2। 70 নম্বর প্রশ্ন, ধাতু নিষ্কাশনের সর্বশেষ ধাপ কোনটি? উত্তর হচ্ছে ধাতু বিশোধন করা। 71 নম্বর প্রশ্ন, হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়াম উৎপাদন একটি তাপোৎপাদী। 72 নম্বর প্রশ্ন, 1 মোল পানি সমান 18 গ্রাম। 1 মোল পানি সমান হচ্ছে 18 গ্রাম। 73 নম্বর প্রশ্ন, পটাশিয়ামের ল্যাটিন নাম কি? উত্তর হচ্ছে ক্যালিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম। ক্যালিয়ামের প্রথম অক্ষর কে দিয়ে পটাশিয়ামের কি প্রতীক চিহ্নিত করা হয়। 74 নম্বর প্রশ্ন, কোনটি নিষ্ক্রিয় গ্যাস? উত্তর হচ্ছে জেনন। জেনন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। গ্রুপ 18 এর মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। গ্রুপ 18 এর মধ্যে কী কী আছে? হিলিয়াম আছে, নিয়ন আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেনন, জেনন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। 75 নম্বর প্রশ্ন কি? পারমাণবিক সংখ্যা হলো একটি প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা। 76 নম্বর প্রশ্ন, হ্যালোজেন শব্দের অর্থ কি? হ্যালোজেন শব্দের অর্থ লবণ গঠনকারী। 77 নম্বর প্রশ্ন, হর্স পাওয়ার হলো ক্ষমতা পরিমাপের একক। ক্ষমতার একক হচ্ছে হর্স পাওয়ার, HP। 77 নম্বর প্রশ্ন, চা পাতায় কোন ভিটামিন থাকে? উত্তর ভিটামিন বি কমপ্লেক্স। 79 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস কি? গ্রিন হাউস হচ্ছে কাচের তৈরি ঘর। 80 নম্বর হচ্ছে দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ অথবা শৈবালের অন্তর্ভুক্ত কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে? উত্তর হচ্ছে হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড কমাতে সাহায্য করে। 81 নম্বর প্রশ্ন, চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত ভাগ? 6/1 অর্থাৎ পৃথিবী থেকে দূরত্ব যত বাড়ানো হয় বস্তুর ওজন তত কমতে থাকে। এরকম দূরত্ব বাড়াতে বাড়াতে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলে বস্তুটার ওজন পৃথিবীতে যত ওজন তার 6/1 হয়ে যায়। 82 নম্বর প্রশ্ন, কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? উত্তর হচ্ছে সামুদ্রিক ঢেউ। এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস। যে সকল শক্তিকে বারবার পুনরায় ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তি বলে। যেমন সমুদ্রের ঢেউ কোনো ক্ষতি হয় না, বারবার ঢেউ আসতেই থাকে, সেখান থেকে আমরা শক্তি পেতেই থাকি। এই জন্য সমুদ্রের ঢেউ নবায়নযোগ্য শক্তি। সেই ক্ষেত্রে তেল যদি ধরি আমরা, তেল কিন্তু পড়ে যায়, শেষ হয়ে যায়, গ্যাস শেষ হয়ে যায়, কয়লা পোড়ালেই শেষ হয়ে যায়, কিন্তু সমুদ্রের ঢেউ কখনো শেষ হয় না, বারবার ব্যবহার করা যায়। এই কারণে সমুদ্রের ঢেউটা নবায়নযোগ্য শক্তি হয়েছে। 83 নম্বর প্রশ্ন, ডেঙ্গু রোগ ছড়ায়। ডেঙ্গু রোগ কে ছড়ায়? এডিস অ্যানোফিলিস মস্কিটো মানে মশা ছড়ায়। 84 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? আমাদের যে বজ্রপাত হয় সেটা কোন স্তরে, বায়ুমণ্ডলের কোন স্তরে ঘটে? সেটা হচ্ছে ট্রোপোমণ্ডলে। ওকে। 85 নম্বর প্রশ্ন, ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হচ্ছে গামা-রে। 86 নম্বর প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন। 87 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? উত্তর হচ্ছে শুক্র। শুক্র পৃথিবীর সবচেয়ে কাছে। একদিকে শুক্র আছে, ঠিক তার অপোজিট দিকে আছে মঙ্গল। তো পৃথিবীর কাছে থাকে শুক্র, যেটাকে আমরা শুকতারা বা সন্ধ্যাতারা হিসেবে দেখতে পাই। 88 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? তো জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। 89 নম্বর প্রশ্ন, অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বিটজব কি জাতীয় ফলের নাম? উত্তর কলা জাতীয় ফলের নাম। 90 নম্বর প্রশ্ন, সিএনজি এর অর্থ কি? সিএনজির অর্থ হচ্ছে কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। 91 নম্বর প্রশ্ন, কাজের একক কি? কাজের একক জুল বা বড় হাতে জে। 92 নম্বর প্রশ্ন, সবচেয়ে কম ভরের কণিকা কোনটি? সবচেয়ে কম ভরের কণিকা হচ্ছে ইলেকট্রন। সবচেয়ে বেশি ভর হচ্ছে, দেখেন, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে একটা পরমাণু গঠিত হয়। তো একটা পরমাণুর প্রোটন আর নিউট্রনের ভর অনেকটা কাছাকাছি, সেম, আর ইলেকট্রনের ভর অনেক কম। কতটা কম? একটা প্রোটন বা একটা নিউট্রনের ভরের 1840 হচ্ছে একটা ইলেকট্রনের ভর। সেই কারণে এখানে বলছি সবচেয়ে কম ভরের কণিকা কোনটি? এটা হচ্ছে উত্তর ইলেকট্রন। এরপর আছে পরিমাপের ত্রুটি কয়টি? পরিমাপের ত্রুটি হচ্ছে 2টি। 94 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য? উত্তর হচ্ছে SI পদ্ধতি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, মানে পুরো পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য। 95 নম্বর প্রশ্ন, একক ভেক্টরের পাদ ও শীর্ষবিন্দু কত? উত্তর একটাই। 96 নম্বর প্রশ্ন, যদি ভেক্টর এর ডট গুণক 0 হয় তবে কি হবে? লম্ব হবে। 97 নম্বর প্রশ্ন, যে ভেক্টরের মান 0 তাকে কি বলে? উত্তর নাল বলে তাকে। 98 নম্বর প্রশ্ন, কোথায় সাঁতার কাটা সহজ? উত্তর হচ্ছে সমুদ্র।
আপনাদের জন্য কুইজের প্রশ্ন এটাই, এই 98 নম্বর প্রশ্নটাই কুইজ, যে কোথায় সাঁতার কাটা সহজ। আপনাদের উত্তর লিখতে হবে কমেন্ট বক্সে সমুদ্র। যারা যারা সমুদ্র কমেন্ট করবেন তাদেরকে পিডিএফ দিয়ে দেবো। উপরে থাকা নম্বরে যোগাযোগ করলেই তাদেরকে আমি পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। 100 নম্বরটা উদ্দীপক থেকে এটা বাদ। 102 নম্বর প্রশ্ন দেখেন, আই এর মান 0,1 হলে উপশক্তি স্তর কত? উপশক্তি স্তর হবে এস আর পি, এস এবং পি হবে উপশক্তি স্তর। 103 নম্বর প্রশ্ন, প্রধান কোয়ান্টাম নম্বর প্রকাশ করা হয় কি দিয়ে? উত্তর এন দিয়ে কোয়ান্টাম নম্বর প্রকাশ করা হয়। 104 নম্বর প্রশ্ন, ইলেকট্রনের ঘূর্ণন ট্র্যাকটি জানা যায় কিসের মাধ্যমে? এসের মাধ্যমে। 105 নম্বর প্রশ্ন, আলোর ফোটন তত্ত্বের জনককে? উত্তর হচ্ছে স্যার আলবার্ট আইনস্টাইন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা প্রশ্নের উত্তর কমেন্ট করতে পারবেন তাদেরকে পিডিএফ দেওয়া হবে। তারা প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই পিডিএফ পেয়ে যাবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।